রাধে রাধে। দেখো হিন্দু সম্মেলনে এই যে এসেছি, হিরণ্ময় গোস্বামী আসছেন। দেখো বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম নাকাশিপাড়া স্বাগতম, স্বাগতম স্বাগতম হিন্দু সমাজ স্বাগতম, স্বাগতম স্বাগতম হিন্দু মহাজোট স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম। স্বাগতম স্বাগতম আসেন আমাদের মঞ্চে, হিরণ্ময় বাবুকে আমরা বরণ করে নেব এবং তাকে আমরা যারা সামনে বসে আছি ওটা দাঁড়িয়ে তাকে আমরা বরণ করে নেব। হিরণ্ময় বাবুকে আমরা বরণ করে নেব। হিরণ্ময় বাবু স্বাগতম, হিরণ্ময় বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম, স্বাগতম স্বাগতম হিরণ্ময় বাবু স্বাগতম। স্বাগতম স্বাগতম এবার মাঠে যাও। এবার যারা মঞ্চের সামনে ছিলেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা মঞ্চের সামনে যে আসন রাখা আছে আপনারা যে সবাই আসন গ্রহণ করবেন এবং প্রভুর যে বাণী আমাদের হিন্দু ধর্মের জন্য আপনারা তা শ্রবণ করবেন। আমাদের মঞ্চে হিরণ্ময় বাবু এসেছেন। সকল মাতৃশক্তিদের কাছে আগ্রহ করব, আপনারা মঞ্চের সামনে গিয়ে আসন গ্রহণ করবেন। দেখো হিন্দু সম্মেলন এসছি, দেখো হিরণ্ময় গোস্বামী। কথা বলবি তো? পরে একটু নিস আমাকে, আমি কথা বলি, আমাকে একটু নিস। আজকের এই কার্যক্রমে আমি প্রথমেই আগ্রহ করব যে আমাদের এই কার্যক্রমের যিনি সম্পাদক আছেন শ্রী পঙ্কজকান্তি সাহা, তাকে আমি মহারাজকে বরণ করে নেওয়ার জন্য আগ্রহ করব। সকলে একটু উলুধ্বনি দেবেন, মায়ের একটা উলুধ্বনি দিয়ে हिरण्मय बाबू स्वागतम, हिरण्मय बाबू स्वागतम, हिरण्मय बाबू स्वागतम। রাধে 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 রাধে। সভাপতিকে আগ্রহ করব পাটা কোথায়? আমাদের আর এক প্রভুকে বরণ করে নেওয়ার জন্য। আমি সেটা বলছি না, আপনি পাটা ওদিকে সামনে দেবেন না, এটা বলছি। একটা সাইডে দিন, তা নাহলে চেয়ারে বসুন, গিয়ে চেয়ারে বসুন, চেয়ারে বসে প্রভুদের সামনে তো, তাই বলছি দিতে না। অনেক দূরে হয়ে গেল, ওই জন্য বললাম আগে থেকে। এবারে আমি প্রথমেই আগ্রহ করব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নদিয়া বিভাগ কার্যবাহকে আজকের এই কার্যক্রমের বিষয়ে কিছু বলার জন্য। সকল হিন্দু সমাজকে স্বাগত। আমার সাথে একটু কণ্ঠ মিলিয়ে সকলকে বলতে হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। জয়। আমাদের বাংলারই একজন বিখ্যাত কবি রজনীকান্ত সেনের একটি বিখ্যাত কবিতা আছে,
আমরা সকলে সেটা পড়েছি, অনেকে গেয়েছি। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার মানে ভারত কখনো জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ছিল। তো কোন কোন বিষয়ে ছিল? সামরিক শক্তিতে ছিল, হয়তো ছিল, কিন্তু আপনারা যদি ইতিহাস ঘাটেন বা ইতিহাস পড়েন তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের প্রাচীন রাজারা কখনোই কোনো দেশকে আক্রমণ করে সেই দেশকে অধিকার করেনি। তাহলে কি করে সামরিক শক্তিতে ছিল? তা ভারতের সামরিক